আসসালামু আলাইকুম। গতকালকে নোয়াখালীতে একটা জায়গায় ছাত্র শিবিরের কোরআন প্রশিক্ষণ প্রোগ্রাম ছিল। সেখানে ছাত্রদল সহ আরো বেশ কিছু মানুষ তাদের উপর হামলা চালায়। আমাদের সব জায়গায় রাজনীতিটা না একদমই ঠিক নয়। এখানে ছাত্র শিবির নাকি ছাত্র দল কোরআন প্রশিক্ষণ করতে গেছে সেটা আমি দেখবো না। আমি দেখবো একজন মুসলমান ভাই গেছে, এখানে একজন মুসলমান ভাই গেছে কোরআন প্রশিক্ষণ করাতে, কিন্তু সেখানে কেন হামলা হবে? এটা কি সত্যিই মুসলিম দেশ? আর যারা হামলা করলো তারা কি মুসলিম? তারা কি সবাই কি বিধর্মী? আমার আসলে মাথায় আসে না আসলে তারা কোন ধর্মের। আসলে আমি বিশ্বাস করতে পারছি না এটা যে সত্যি মুসলিম দেশ। এই দেশে কি তাহলে কোরআন বিতরণ করাও দোষ? এই দেশে কি তাহলে কোরআন প্রশিক্ষণ করাও দোষ? এখানেও কি আপনি রাজনীতি ঢুকাবেন? এখানেও কি আপনি রাজনীতি ঢুকাতে চাইবেন? আসলে সবকিছুর সাথে কি রাজনীতি চলে? এখানে একটা ধর্মীয় বিষয়, এখানে কেন রাজনীতি আপনি ঢুকাচ্ছেন? এখানে কেন হামলা করতে হবে? তাহলে আগের রাজনীতির সাথে আর বর্তমান রাজনীতির সাথে তফাৎ কি রইল? আজকে কোরআন প্রশিক্ষণ প্রোগ্রামে আপনারা হামলা করলেন, কালকে যে নামাজে হামলা করবেন না তার কি গ্যারান্টি আছে? আর আপনারা কি সত্যি মুসলিম? আল্লাহ তাআলা আমাদের মানুষ হিসেবে সৃষ্টি করেছেন ঠিকই, কিন্তু আমাদের কিছু মানুষের আচরণ একদম পশুর চেয়েও খারাপ। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে নিজে কোরআন শিখে এবং অপরকে কোরআন শিক্ষা দেয়।